তো বন্ধুরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে দাদা তুমি সাজুগুজু করে সেন্ট্রাল মার্কেটে কোথায় যাচ্ছ? আর অ্যাকচুয়ালি দেখো যা গরম পড়েছে, হ্যাঁ অ্যাকচুয়ালি আমি যে জায়গায় যাচ্ছি খুব একটা ভালো জায়গা। হ্যাঁ, অনেক দিনের আমার চেনা পরিচিত, যার সাথে আমার কোনো দিন দেখা হয়নি, আজকে প্রথম দেখা হবে। যখন তারা ফোন করেছিল অ্যাকচুয়ালি আমি বাড়িতে ঘুমিয়েছিলাম। সে হচ্ছে আমার মানে একটা বড় ফ্রেন্ড। হ্যাঁ, সে মানে ইউটিউব চ্যানেলের মানে বড় একটা কাজ করে, তোমরা দেখতে পারবে, আমি দেখাবো। আর অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি 10টা সাড়ে 10টার মধ্যে, কিছুক্ষণ লেট হয়ে গেল। হ্যাঁ, তো ভাবছিলাম যে আমি লাইন কাটতে যাবো, কিন্তু ভাবছি যে এত গরমের জীবনে কি আছে, কিছু নাই। তাই আমি এই দাদার সঙ্গে রয়েছে, এনার গাড়িটা রিজার্ভ করে নিলাম, তাই না? হ্যাঁ, রিজার্ভ করে নিলে খুব মানে একটুখানি আরামে যাচ্ছি। মানুষ জীবনে কি আছে, কিছু নেই। সো দেখো, তোমরা অনেকেই ভাবতে পারো যে আমি হয়তো বিশাল বড় ঘরের, কিন্তু সেটা কখনোই ভেবো না। আমিও একজন, তোমাদেরকে তো প্রত্যেকে বলেছি এর আগে ভিডিওতে রয়েছে। হ্যাঁ, আমি একজন চাষা মধ্যবিত্ত পরিবারের একজন ছেলে, মানে সাধারণ এক কথায় তোমাদের মতো। আমি তোমাদের প্রত্যেকের সঙ্গে মিশতে ভালোবাসি এবং তোমাদের সঙ্গে কথা বলতে ভালোবাসি, এবং আমার সঙ্গে যদি কোনো দিন কোথাও দেখা হয় অবশ্যই হ্যাঁ তোমরা কথা বলবে। আমি তোমাদের সঙ্গে মাটির মানুষ হয়ে কথা বলবো, এতটুকুন আমি জোর বলে তোমাদের প্রত্যেকের সামনে বলবো। আর অ্যাকচুয়ালি আমি বর্তমানে যে জায়গায় যাচ্ছি ওইটাকে বলে আদিনা। হ্যাঁ, আদিনা মানে কয়েকজন আমার মানে ফ্রেন্ড ফলোয়ার রয়েছে, প্লাস পার্সোনাল বন্ধু রয়েছে। হ্যাঁ, অনেকদিন দেখা হয় নাই, তাদের সঙ্গে দেখা করবো। আর অ্যাকচুয়ালি তোমরা দেখো, অ্যাকচুয়ালি হ্যাঁ এই যে দাদা রয়েছে, হ্যাঁ খুব ভালো, অন্তত মনের দিক দিয়ে। হ্যাঁ, মানুষের দেখো টাকা পয়সা, হ্যাঁ আর হচ্ছে খাওয়া দাওয়া, সেটা বড় জিনিস না। মানুষের হচ্ছে মেন যেটা ব্যবহার, সব থেকে কথাবার্তা। হ্যাঁ, জীবনে কি আছে, আমরা কয়দিন বাঁচবো বলো, একটা ভালোবাসার স্মৃতি নিয়ে চলবো, এটাই তো একটা মানে আনন্দের ব্যাপার। তো দাদা যে আমি কথাবার্তা দেখলাম খুবই ভালো, খুবই অমায়িক, অসাধারণ। তো যাকে তো দাদা যেন খুব ভালো সুস্থ সবল থাকে এবং নিজের মানবিকতা দিয়ে, হ্যাঁ ব্র্যান্ড বুদ্ধি দিয়ে, হ্যাঁ গাড়ি চালিয়ে খুব সততার মাঝে মালিকের সঙ্গে ভালো ব্যবহার করে সে 2 পয়সা রোজগার করছে এবং বাড়ির ফ্যামিলিকে ঠিক মতনভাবে মেনটেন্স করে চালাচ্ছে এবং ছেলে মেয়েকেও মানুষ করাচ্ছে, তাই না দাদা? হ্যাঁ, মা বাবাকে ভালোবাসতেছে, 2 মুঠ ভাত দিচ্ছে, এর থেকে আর বড় কিছু কী হতে পারে? কিচ্ছু নেই। তো তাই প্রত্যেকেই যেন এরকমভাবে তোমরা নিজের মানবিকতা বিবেকে চলো। দেখো বর্তমান সমাজে মানুষ, হ্যাঁ তুমি কখনো বিপদে পড়লে স্বাভাবিক ব্যাপার হতেই পারে, আসতেই পারে বিপদ। হ্যাঁ, কখনোই মা বাবার সিদ্ধান্ত মতো চলবে, কখনো কোনো থার্ড পার্সন ব্যক্তির কাছে সিদ্ধান্ত নিতে যাবে না, কারণ বর্তমান সমাজে আলাদাই, তোমরা তো বুঝতেই পারছো দেখি। আর এখন বর্তমানে আমি রয়েছি হ্যাঁ এই রায়গঞ্জে, আমরা দেখাচ্ছি ট্রাফিক জ্যামে রয়েছি বর্তমানে রায়গঞ্জে। খুব সুন্দর, ভালো লাগছে, নিজেকে আনন্দ লাগছে। আর অ্যাকচুয়ালি তোমরা দেখতে পারবে সব কিছু আজকে ভিডিওতে না। আর অ্যাকচুয়ালি গাড়িতে কিন্তু এসি লাগানো রয়েছে, আর এসি থেকে যখন বাইরে বাড়াবো তখন মানে আগুনের ছ্যাঁকা লাগবে, শুধু আগুনের ছ্যাঁকা ছাড়া কিচ্ছু লাগবে না। তো তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ সবল থাকো, তোমরাও ভালো মতো করে নিজের কর্মটাকে ঠিক রাখো, যেন ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারো, বা 2 পয়সা ইনকাম করে যেন নিজেও খুশি থাকতে পারো বা বাড়ির ফ্যামিলিকেও খুশি রাখতে পারো। আমি প্রত্যেকেই ছোটো ভাই হয়ে আমি বলবো বা ভালোবাসা আশীর্বাদ করব সবসময়। আমি তোমাদের সঙ্গে আছি আর সারাটা জীবন আমি থাকবো, আর তোমরা একটুখানি আমার পাশে থাকবে, ধরনের বলবো। ড্রাইভার একটু হাই করে দাও।